নমস্কার বন্ধুরা, একদম সেরা স্বাদে পাটিসাপটার জন্য একটা নির্দিষ্ট বাটি মাপ করে 1 বাটি সুজি, 2 বাটি ময়দা, ওই একই বাটির 1 বাটি চালের গুঁড়ো, অর্ধেক বাটি চিনি, অল্প পরিমাণে লবণ খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতেই। শুকনো উপকরণগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে দেব। দুধের পরিমাণটা আমি ঠিক বললাম না, কারণ এখানে সুজি আবার দুধ টেনে নেবে, তাই যতটা দুধ প্রয়োজন মনে হবে তার থেকে একটু বেশি দিতে হবে। 20 মিনিট মতো আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এইবার ভেতরের পুরটা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে 1 চামচ ঘিয়ের মধ্যে 1 বাটি চালের গুঁড়ো ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ওই বাটির 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে ওই বাটির 1 বাটি দিয়ে দেব দুধ। দুধের মধ্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লাম্প বা দলা না থাকে। ওটা হালকা আঁচে ফুটতে থাকুক। এবার চিনির মধ্যে একটা মাত্র এলাচ দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে এই পুরটা বেশ ঘন হয়ে এসছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো গ্যাসের আঁচ কমানোই আছে। দিয়ে দিলাম ওই এলাচ সাথে গুঁড়ো করা চিনি। চিনির সাথে এলাচ এইভাবে গুঁড়ো করে দিলে এলাচের ফ্লেভারটা দারুণ আসে। দিয়ে দিলাম খেজুরের গুড়। আমি এখানে লিকুইড খেজুরের গুড় বা যেটাকে ঝোলা গুড় বলা হয় সেইটাই ব্যবহার করেছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এটা ঠান্ডা হলে একদম ভালো মতো ঘন হয়ে যাবে। তো আমাদের ভেতরের পুরটা রেডি হয়ে গেল। এইবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাকে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর একটা তাওয়া বা ফ্রাইং প্যানকে খুব ভালো করে গরম করে উপরে তেল ছড়িয়ে তেলটাকে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে 2 হাতা ব্যাটার দিয়ে ওই ফ্রাইং প্যানের হাতলটা দিয়ে ঘোরাবো, তাহলে পারে এটা ছড়িয়ে গিয়ে গোল আকার ধারণ করবে। এবার ওপর দিকটা যখন একটু শুকিয়ে যাবে তখন এর মধ্যে পুরটা লম্বালম্বিভাবে সাইড বরাবর দিয়ে দেব। তারপরে স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে এটাকে ভাঁজ করে পাটিসাপটার আকার দেব। এইভাবে করে তৈরি করলে পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন আর জানাবেন কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে জানাই পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর পৌষ সংক্রান্তিতে অনেক সুন্দর সুন্দর পিঠা বানিয়ে রেসিপিগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।